হয়নি তো, এই প্রথমবার এই ক্যামেরার সামনে এসে, তাই একটু মনে হচ্ছে ভালো লাগছে। আপনাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, দেখে আরো ভালো লাগছে। ক্যামেরার দিকে তাকিও না, না আমার দিকে তাকিয়ে থাকো, তাহলেই তো হবে, আর কোনো টেনশনই নেই। আচ্ছা মনিকার কাছে একবার আসি। তোমার স্বামীর অসুস্থতার কথা বললে, ব্লাড সুগার থেকে অনেকগুলো সমস্যা হয়েছে, এখন কি ট্রিটমেন্ট চলছে? না, এখন ট্রিটমেন্ট করাতে পারছি না, তো বিড়ি বেঁধেই কোনো রকমের সংসারটা চালাচ্ছি। আমার স্বামীর কোনো চিকিৎসাই করতে পারছি না, কারণ ওনার অনেকগুলো প্রবলেম। ওনার এই চোখ অপারেশন করেছি 2.5 লাখ টাকার মতন ধার দেনা করে, কোনো টাকাই শোধ করতে পারিনি। তারপরে আমার সংসারও চালানোর মতন কেউ নেই, তাই ওনার চিকিৎসাও বন্ধ হয়ে আছে, কোনো কিছুই করতে পারছি না। তো আমরা সরকারিতে চেষ্টা করেছিলাম, তাই জন্য বাড়ি থেকে ওনাকে দেউলটিতে হাসপাতালে ভর্তি করে। সেখানে ওনাকে ভুল চিকিৎসার কারণে শরীরে খিঁচুনি চলে আসে, ভুল ইনজেকশন দিয়ে দেয়, ওখানে বলে দেয় পেশেন্ট আর ঘুরবে নি, বাঁচবে নি, কেউ মারা যাবে। সেটা তোমরা বুঝতে পেরেছিলে? হ্যাঁ, বুঝতে পেরেছিলাম বলতে পেশেন্টের কাছে তো কাউকে রাখেনি, ওনার সাথে ফোনও অ্যালাউ নেই, মাঝে মাঝে কথা বলতে দেয়। পেশেন্ট বলে আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা নাহলে আমাকে মেরে দিবে। আমি আমার বাড়িতে চাপ দিয়ে বলি চলো ওকে ওখান থেকে বের করাবো, না হয় না হবে, না অপারেশন হোক, কিন্তু রুগীটা তো বেঁচে থাকুক বলে ওখানে জোর করে বের করতে আসি, কিন্তু ওরা বের করায়নি। তারপরে অনেক কষ্ট করে হঠাৎ সেদিনকে আমি এসছি 11টার দিকে, ওনার কাছে আমি আছি, উনি বলে আমার পা হাতে যন্ত্রণা হচ্ছে, আমার একটু পা হাত ঘষে দাও বলে আমি পা হাত ঘষতেছি। সেই সময়ই ওনার হঠাৎ করে ওরা কি ইঞ্জেকশন দিয়েছে না কি করেছে বুঝতে পারিনি, আমি আছি সেই সময় ওনার কি করে খিঁচুনি চলে আসে। খিঁচুনি চলে আসার জন্য আমি বুঝতে পারি, তখন আমি চিৎকার করি, চিৎকার করতে ওনাকে আবার অনেক কিছু দিয়ে দেয়, আমাদেরকে বের করে দেয়। তারপরে তো ওরকম হয়ে যাওয়ার ফলে আমরা বাড়ির লোক চাপ দিতে ওনাকে ছাড়ে তমলুক নার্সিংহোমেতে ভর্তি করি। ভর্তি করে ওখানে ভর্তি করার পর ট্রিটমেন্ট চলে, আইসিইউতে রাখে। ওখান থেকে চিকিৎসা করার পরে একটু জ্ঞান আসে, কিন্তু উনি এমনভাবে ইঞ্জেকশন দিয়ে দেয় উনি কাউকে চিনতে পারেনি। তারপরে অনেক ট্রিটমেন্ট করার পরে যেহেতু চিনতে পারলো, মাথায় মানে কি ইঞ্জেকশন দিয়ে দেয়, মাথার একটু প্রবলেম চলে আসে, তারপরে অনেক কিডনির ইনফেকশন চলে আসে। সেই কারণ থেকে অনেক কিছু প্রবলেম হয়ে যায়। ওখান থেকে ঘুরিয়ে আনি মানে ধার দেনা করে ভুবনেশ্বর নিয়ে যাই, সরকারি চেষ্টা করি, তাও কিছু হয়নি, ওখান থেকে ঘুরিয়ে দিয়েছে। আমরা তারপরে অনেক চিকিৎসা করে অপারেশনটা যা করেছি ধার দেনা করে, কিন্তু আগের মতন আর দেখতে পাইনি, একাই হাঁটাচলাও করতে পারেনি, বাড়িতে আছে। টাকার প্রবলেমের জন্য ওনার চিকিৎসাও করাতে পারছি না, কোনো রকমে বিড়ি বেঁধে সংসার চালাচ্ছি। তুমি একাই বিড়ি বেঁধে সংসার চালাও? দুটো ছোট ছোট মেয়ে, 2.5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, ওদেরকেই খাওয়াতে পারছি না। তারপরে ওনার চিকিৎসা করবো কি করে, সেই কারণে বাড়িতে জেঠিমা এসছে, বৌদি এসছে, হাজবেন্ড এসছে, বোন এসছে। আচ্ছা আচ্ছা, ওকে। 1 লাখ টাকা পেলে চিকিৎসা করাবে? চিকিৎসা করাতে চাই, তো তারপরে 2.5 লাখ টাকা যে ধার দেনা করেছি তারা তো শুনবে না, তারাও চাপ দিচ্ছে দেওয়ার জন্য, সেটাও দিতে পারছি না। তারপরে স্বামীর চিকিৎসাও বন্ধ হয়ে আছে। সব কিছুটা কিছু করতে চাই, টাকাটা পেলে স্বামীর আগে চিকিৎসা করতে চাই, তারপরে ওদেরকে কিছুটা দিতে চাই। তুই 1 লাখে কি সব সমস্যার সমাধান হবে? না, হবে না, কিছুটা চেষ্টা করতে চাই চিকিৎসা করার। ফার্স্ট রাউন্ডে দেখো, এখানে তো শুধু 1 লাখ টাকা নয়, প্রতি রাউন্ডে ভালো করে খেললে সেই রাউন্ডের টাকাগুলোও পাওয়া যায়, সেটাও তো খুব কম নয়। যদি ভালো পারফর্ম করতে পারো তাহলে তো অনেক টাকা শুধু রাউন্ড জিতেই পাবে।